গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো আমি আর মা আবারও সব জিনিসপত্র ঘাঁটাঘুঁটি করতে বসে গেছি, একে একে করে করছি। ঠিক আছে, আজকে একটু চিকেন রান্না হবে, তো চিকেনটা আমি ম্যারিনেট করে চলে এলাম মায়ের কাছে। আর সকালবেলা রাহুল বেরিয়ে গেছে। আজকে লাঞ্চে দিয়েছি কষা সয়াবিন, ভাত আর হচ্ছে ডিম সিদ্ধ। তো এটা হচ্ছে ব্যাপার। আজকে আমার কাজ ফাজ করে, মানে অফিসিয়াল কাজ করে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচন্ড টায়ার্ড লাগছিল, প্রচন্ড ঘুম পাচ্ছিল। তারপরে বাপি টেনে আমাকে তুললো, মা ডিম টোস্ট করে দিল, আমি খেলাম। খেয়ে দিয়ে কফি খেলাম, মা করে দিল, জেঠু এসেছিল, একটু কথাবার্তা বলে হাসাহাসি করে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আমি ভ্লগ আপলোড করে নিয়েছি, তোমরা ভ্লগটা দেখে নিও। আর থ্যাংক ইউ সো মাচ, আমার ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফেসবুকে সমস্ত ফটো টটো যতটা আমি পারছি, কারণ এখনো তো ওরা এডিট করে পুরোপুরি দিতে পারেনি, বাট যতটা আমার কাছে ক্লিপ আছে বা আমি যে ফটোগুলো পাচ্ছি সেগুলো আস্তে আস্তে আপলোড করছি, তোমরা দেখতে থাকো। এখন আমি মায়ের সাথে একটুখানি গল্প করে নিই, আর যে জিনিসপত্রগুলো মা দেখাচ্ছে সেগুলো দেখে নিই। তারপরে আবার মানে যখন আমি চিকেনটা রান্না করব, একটু আজকে অন্যরকম ভাবে চিকেনটা করব, তো তখন আমি তোমাদের কাছে আবার আসছি। এবারে ব্যাপার যেটা, তোমরা বলছো ট্রাইপড নিয়ে দিদি কেন করছো না ভিডিও। ট্রাইপডটা ভাইয়ের কাছে, ভাইকে আমি অনেকদিন ধরে বলছি ট্রাইপডটা দেওয়ার কথা। এবারে আমি কানাঘুষো শুনতে পাচ্ছি পূজায়ের থেকে যে আমার ট্রাইপডটা ভেঙে ফেলেছে। তো আমি জানি না, মানে ট্রাইপডটা অনেক দাম, বিশ্বাস করো। রাহুল আমাকে মানে গিফট করেছিল, মানে ভালোবেসে গিফট করেছিল। অনেকটা দাম, অ্যাকচুয়ালি অনেকটা দাম, প্রায় 3,500-4 হাজার টাকা দাম ওই ট্রাইপডটার। কিন্তু সেটা যদি ভেঙে ফেলে তাহলে আমার দুঃখের সীমানা থাকবে না। ভাইকে আর একবার কল করি, কারণ ট্রাইপডটা আমার লাগবে, এবারে অনেস্টলি লাগবে, ওখানেও লাগবে আর এখানেও লাগবে। তো ঠিক আছে, চলো আপাতত আসছি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, টক দই, নুন, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে। এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটুখানি চার মগজ, সেটাকে একটু পেস্ট বানাবো, ঠিক আছে। দেখো আলু কেটে নিয়েছি, এবারে আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আজকে বললাম একটু ভালোভাবে চিকেনটা রান্না করব, তবুও দেখো তেল যে খুব বেশি দিয়েছি সেটা কিন্তু না। তো ঠিক আছে, আলুগুলো ফ্রাই করে নিই আর একটু চার মগজ বেটে নিই। এই যে দেখো পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করলাম মিক্সিতে, সেটা দিয়ে এখন ফোটাচ্ছি। আর এইখানে সব গুঁড়ো মশলা আছে, হলুদ, নুন, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেবো একটা, যেহেতু গুঁড়ো মশলা আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিই। এই যে জল দিলাম, এটার একটু পেস্ট বানিয়ে নেবো, ঠিক আছে। আছে একটু স্পেশাল চিকেনটাকে করার উপকরণ, এখানে আছে একটু পোস্ত, একটু চার মগজ, আর তোমার বলো না কিশমিশ, গ্রিনটা, হ্যাঁ গ্রিন কালারের কিশমিশটা, গ্রিন রেজিন যে পাওয়া যায় না, ওই গ্রিন রেজিনটা কিন্তু আছে, ঠিক আছে। তো এটার এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে আবারও বেরিয়েছিলাম, তো অনেকক্ষণ কথা বলা হয়নি। আমার চিকেনটা এক্স্যাক্টলি কীরকম হলো সেটাও দেখানো হয়নি, বাট চিকেনটা বলছে সবাই যে খুব ভালো হয়েছে। আর রাহুল চলে এসছে অফিস থেকে, আর আসার সময় এই যে মোমো নিয়ে এসছে, সারপ্রাইজ আমাকে দিয়েছে। আর চিকেনটা পোস্ত চার মগজ দিয়ে করেছিলাম, তোমাদের তো দেখালাম, কিন্তু ফাইনাল লুকটা দেখানো হয়নি। সরি, রাহুল যখন খাবে তখন তোমাদের রিভিউটা দিয়ে দেবো। কেমন আছো? ঠিক আছে, তো আমি একটু চেঞ্জ করে নিই, করে নিয়ে তারপর যখন আবার মোমো খাবো সবাই মিলে তখন আসছি। তোমাদের বললাম মোমো এনেছে, মোমো দেখাবো, কিন্তু এই দুজন একবারও আমাকে মনে করিয়ে দেয়নি, খেয়ে নিলাম আর আমি ভুলে গেলাম।
ভিডিও করতে। ভাল লাগে। দেখেছো তো, তোমরাই দেখো। ভাইয়ের জন্য রাখা আছে কিছু মোমো, ভাইয়ের জন্য রাখা আছে কিছু মোমো, সেটা তোমরা আনো, এনে দেখাও। এক্ষুনি আসছি। আর এইখানে কি একটা গেম, ঠিক আছে, সেটা নাকি আমাকে খেলতে হবে, ঠিক আছে, খেললে তবে নাকি এই যে এই হচ্ছে মোমো, যেটা এই লোকটা এনেছে ফেমাস টোটো মোমো থেকে। এই টোটো মোমোর মোমো অসাধারণ, মানে আমার খুব প্রিয়। সসটা খাবি না কিন্তু তুই, মানে মোমোর সঙ্গে ডুবিয়ে খাবো না, এই নো, হ্যাঁ নো, কালকের পরীক্ষাটা মিটে যাক তারপর কিচ্ছু হবে না। প্লিজ প্লিজ, খেতে দিয়েছি তো বাবা, রেখে দাও। তো যাই হোক, তাহলে এই যে মোমো, এটা ভাইয়ের জন্য রাখা। ভাই নাকি দুধ খেয়ে নিয়েছে বলে ভাই খাবে না। তোমরা দেখছো যে আমার পরীক্ষার জন্য আমি কিছু খেতে পারছি না, কেউ আমাকে কিছু খেতে দিচ্ছে না। দেখতে সবাই কি বাজে, আমার কথা কেউ শোনে না, কেউ কিছু একটা করে আছে, করছে। এই এত সুন্দর সসটা আমি খেতে পারবো না, সবাই খাবে। সাইডে শুতে বস। ফুল অফ স্টাফিং দেওয়া থাকে। এনজয়। আমি আজকে চলে এসেছি ক্যামেরার সামনে, কারণ হচ্ছে দিদিকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। ঠিক আছে, কে চ্যালেঞ্জ দিয়েছে ভাই? একটু আমি দিয়েছি চ্যালেঞ্জটা, আমি বলে দিচ্ছি। তোমরা যারা গেম খেলো তারা হতে পারে জানো, যারা খেলো না তারা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা গেম যেটা গ্র্যানি 3, যারা জানো তারা বুঝতে পেরে গেছো। কি করতে হবে? এটা হরর গেম, বলছি ঠিক আছে? তো সেটা দিদিকে আমি খেলাবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে সিম্পল টাস্ক, একটুখানি যারা গেমটা জানো, যারা জানো না, বাস এই চ্যালেঞ্জটা যদি দিদি দরজা থেকে বেরোবে আর তারপরে কিছুটা জিনিস দেখাবো। আমি দেখাবো, আমি বেসিক্যালি গেমটা দেখাবো না, কারণ এটা গেমিং ভিডিও নয়। আমি দেখাবো দিদির রিয়াকশন, ঠিক আছে? তো জাস্ট ওয়েট করো, আমি দিদিকে এক্সপ্লেন করে দিই কি করতে হবে, তারপর দিদি যা করার করবে, ঠিক আছে? তো এখানে এই হচ্ছে সেটিং, ঠিক আছে? যেহেতু দিদি ফার্স্ট টাইম খেলছে তাই জন্য ডিফিকাল্টি ইজি করা আছে, ঠিক আছে? এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমি এটা অ্যাড করে দিয়েছি। এখানে আমাদের গ্র্যানি আছে, এই যে গ্র্যানি, আর এখানে গ্র্যান্ডপা আছে, ঠিক আছে? আর এখানে একটা অপশন ছিল নাইটমেয়ার, সেটা অন করে দিয়েছি। আমাদের পার্টি হিসাব, আমরা ভয় দেখাবো আজকে, ঠিক আছে? তো সাউন্ডটা একটু বাড়িয়ে নাও দিদি, সাউন্ডটা একটু বাড়িয়ে নিন দিদি, বিলগার দিদির সাউন্ডটা বাড়িয়ে নিন। দিদি ট্যাবের সাউন্ড বাটন খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, দিদি সাউন্ডটা একটু বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে? এবার বাকিটা যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। স্টার্ট।
জিনিসটাকে নিচে নামা, নিচে কর, ওই জিনিসটাকে নিচে কর। ওরকম না, এই হাতটা দিয়ে হ্যাঁ, ওই এটাকে হাতটা কন্ট্রোল ওইদিকে, করো। এই হাতটা এদিকে। হ্যাঁ 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 চল চল আগে চল, আগে চল, আগে চল। হ্যাঁ পুচাই। এবার তোর ক্যামেরাটাকে নিচে কর, আরে আস্তে পিছন দিকে আয়, অত কোথায়, হ্যাঁ পিছন দিকে পিছন, হ্যাঁ এবার তোর ক্যামেরাটাকে নিচে কর, মানে এই জিনিসটা এরকম আঙুলটাকে নিচে কর, ও হ্যাঁ এরকম ভাবে এই জিনিসটা নিচে চলে, এবার আগে চল, আগে চল, আগে চল, আগে চল, হ্যাঁ আগে চল। এবার তোর এই না কিছু তুলতে পারবি না এখন, এই তোর এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু নড়াতে পারবি। এই জিনিসটাকে ঠিক একদম এই সাইডে একটা জিনিস রাখা আছে, ওটাকে তোকে তুলতে হবে। এই সাইডে চল, একটু আগে চল, আগে চল, আগে চল, আমি বলে দিচ্ছি তোকে এটা পালাতে দিয়ে হবে। আগে যাবে, এটা দিয়ে আগে যাবে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, ভুল, ঠিক ঠিক জায়গায় আছিস। নিচের দিকে করো, ক্যামেরা দিকে নিচের কর। দিকে করো। নিচের দিকে ওই ওই যে দেখো। ওই জিনিসটা পড়ে আছে, ওর দিকে এই সাদা রঙের জিনিস ডট টান থাকার উপরে, হ্যাঁ, এগিয়ে যাও। এগো 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 এগো, হ্যাঁ এগো ওদিকে, হ্যাঁ ব্যাস, বসো। হ্যাঁ বস বস, ক্রাউচ কর, হ্যাঁ এবার ওতে হাত দে, মানে ওতে কারসারটা দে, পয়েন্টটাতে, এবার হ্যাঁ এই তো দিদি শিখে গেছে। হ্যাঁ ওইটা দেবো, হ্যাঁ উঠে এবারে দাঁড়া, এই তালা, হ্যাঁ নিচে নামা, দাঁড়া আগে, দাঁড়া। করে দিচ্ছি, দাঁড়া করে দিচ্ছি। না 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 তুই কিছু করবি না, দাঁড়া দিদি করতে দে। এই পিছন দিকে, তুই পিছন দিকে, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ এদিকে একটা তালা আছে, এই তালাটার দিকে এইটাকে আন, এই দিকে চল, আগে চল, আগে চল, আগে চল, এই যে এইখানে একটা তালা মতো আছে, এই জায়গায় আন, এই জায়গাটা একদম পয়েন্টটা, না ওই পয়েন্টার না, সাদা পয়েন্টারটাকে তালার মুখে নিয়ে যাও। হ্যাঁ সাদা পয়েন্টটাকে তালা মুখে নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ এবার ওটাকেও ধরে থাকো, হ্যাঁ হোল্ড করে থাকো। হোল্ড কর, যখন এই সবুজ লাইনটা কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি খুলে যাবে। তুই জাস্ট হোল্ড করে থাক। এখন তো মনে হচ্ছে খুলে গেছে। না ওই হাতটা হাত দিয়ে খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার তুই- এই যে বুঝে গেছো, এবার তোমাকে যেতে হবে বাইরে। দাঁড়াও দাঁড়াও, এই। এত নিচে না। নিচেই যেতে হ্যাঁ হবে। যাও 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 যাও, নিচেই যাও, যাও আরে সর, যাও নিচে যাও। সিলিন্ডারটা আছে, আছে আছে। তোর তেরি কেস করেছে, তুই নিজে চল। তুই চুপ করে, এবার তুই চুপ করে যা, দিদিকে যেতে দে, এবার চুপ করে যা তুই। কন্ট্রোল গুলো বুঝে গেছো? না আরে কিরম ভাবে কি চলছে সেটা তো বুঝে গেছো। আরে কিছু নেই, এগোতে পারছি না তো। এইটা দিয়ে এগোবে, এইটা দিয়ে এগোবে সামনে। হ্যাঁ আর ওইটা দিয়ে মুন্ডু ঘোরাবে। এটা কি? ওটা কিছু নয়। আরে এইটা সাদা ডটটা আনতে হবে, সাদা ডটটা আনতে হবে, ওটা কিছু না। কাছে চল, টিকিট ছোট, কিছু না, ওটা দেয়া আছে, তুই ওদিকে কর। মুন্ডুটা ঘোরাও। আরে মুন্ডু ঘোরা, দিদি মনে হয় বুঝতে পারছে না। সাপোজ ধরো তুমি একটা দিদিকে কন্ট্রোল বোঝানো হচ্ছে, এই সামনে পিছিয়ে আসছে, আর এদিকে ডান দিক বাম দিক মুন্ডু ঘোরা। এটাকে ওপর নিচে করলে ওপর নিচে ওপর হবে। নিচে হচ্ছে, ঠিক আছে? এবার ক্যামেরাম্যান বুঝতে পেরেছো? ঠিক আছে, যেরকম একটা হিউম্যান বিহেভ করে। বুঝতে পেরেছি। এইবার ক্যামেরা জ্যাকদার হাতে যাবে, ধরো না দিদি খেলুক না। জ্যাকদার জ্যাকদার শিখিয়েছে এবার ক্রাউচ করতে হবে। ক্রাউচ, ক্রাউচ, আর দুটো হাত দিয়ে টুসু। সাদা পয়েন্টারটা হচ্ছে তোমার এম থেকে তুমি সরে গেছো, তাহলে তুমি ওই সাইডে যাও। এবার এই সাইডটা দিয়ে মুভ করো, এই দেখো। হ্যাঁ এই লক পিক হয়ে গেল। ও তোকে শিখিয়ে দেওয়া হয়েছে, এই দেখ, এবার দেখ না পরিষ্কার দেখা যাচ্ছে, দিদি এবার পরিষ্কার দেখতে পাচ্ছে। আরে হ্যাঁ, অ্যাকচুয়ালি নাইটমেয়ার মোডে দিদি দেখতে পাচ্ছিল না এই জায়গাটা, এবার দেখ না পুরো দেখতে পাবে, এবার দেখো না, এবার পুরো দেখতে পাচ্ছে। ঠিক আছে এবার দিদি ভাই জানি কি করতে হবে। এবার চল আগে, আগে চল, মুন্ডু তুমি এই হাতটা এইখানে, মুন্ডুটা এই ঘুরবে, ঠিক আছে। এইটা পয়েন্টার তোমার। অ্যাকচুয়ালি এটা বুড়ো আঙুল দিয়ে করা উচিত। ঠিক আছে দিদি যেটা সুবিধা হচ্ছে সেই হাত দিয়ে করো। জোরে চল, একদম আগের দিকে করে দে, জোরে চল। একদম জিনিসটাকে আগের দিকে করে দিলে জোরে চলবে। না ঠিক আছে দিদি যেরকম ভাবে খেলছে খেলতে দেন না। ওইদিকে কিছু নেই, ওইদিকে না, ওদিকে। চুপ কর না, চুপ কর না।
সিঁড়ি আছে নিচে দিয়ে। চলো চলো, হ্যাঁ বেশ, চল চল আগে চল। এই সামনে দেখতে পাচ্ছি ট্রেন, এই ট্রেনে করে দিদি বেরোতে পারবে। চুপ 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 চুপ। কিচ্ছু হয়নি। তুই তো ছেড়ে। চুপ চুপ চুপ, গ্র্যানি আসবে। চুপ কর গ্র্যানি আসবে এবারে। এবার গ্র্যানি আসবে। ওই যে তুই গান দাওতে চলেছে দিদির সঙ্গে। দিদি কিচ্ছু হয় ওদিকে। আরে ফেলে দিল তোকে, কিচ্ছু হয়নি, তোকে বেঁচে গেছিস, সব ঠিক, এবার সব কালো হয়ে ঠিক হয়ে গেছে। আমি খেলবো না, দেখ এদিকে এদিকে তাকি। আমি খেলবো না। প্লিজ একটু খেল, আমার 5 হলে আর কিছু আসবে না। না না না, এক সেকেন্ড। হাউ ইজ ইউ ফিলিং? খুব জঘন্য এইসব গেম কেউ খেলে। এটা আমার ট্যাব থেকে আগে হাঁটাও, আমি এসব দেখতে চাই না। আমার শুদ্ধ ট্যাব এইসব। ঠিক আছে, সে হাঁটিয়ে দিচ্ছে, আমরা হাঁটিয়ে দেবো। কিরকম লাগলো? খুব বিচ্ছিরি। বাচ্চারা ভয় পেয়ে যাবে পুরো। ও দাঁত বের করছে, দেখো দাঁত বের করছে। আমি জানি তুমি বাচ্চা, সেটা বড় কথা না। খুব বিচ্ছিরি গেম, একটা করে কিরকম একটা লোকজন উল্টো পাল্টা। আর যখন দেখতে চলে আমার মনে হচ্ছে ওটা তো আমি, ওটা মনে হচ্ছে আমি, ভয় লাগছে এই জন্য। জায়গাটাই তো ওরকম জঘন্য টাইপ, ভালো না গো। কেউ খেলবে না গ্র্যানি 3 বলে কি সব লেখা, একদম খেলবে না, বাজে একদম জঘন্য। দেখ আচ্ছা ঠিক আছে, আমার ক্যান্ডি ক্রাশ অনেক ভালো। ওকে। আমি আসলে বুঝতেই পারিনি এরকম ভয়ঙ্কর হবে, ইচ্ছা করে এরা দুজনে প্ল্যানিং করে এসব করেছিল। এটা তো নরমাল গেম। এবার আমি খেলছি। দেখ দাদা সব জানি। এর তো কিছু যায় আসে না, এ খেলছে। আমার একদম কেউ খেলো না গো, এর জঘন্য টাইপের, অনেকের ভয় লেগে যেতে পারে, এরকম করা উচিত না। এবার এদিকে তাকাও। বিচ্ছিরি এইসব রাত্রিবেলা, দেখ উল্টো পাল্টা। আমার আচ্ছা এই দেখো এইদিকে দেখো, একবার তাকাও, এইদিকে তাকাও, এই দেখো কঙ্কাল ফঙ্কাল পড়ে আছে এইসব গেম। ওখানে টেডি বিয়ারটা সবাই টাকা হয়ে যাবে। টেডি বিয়ারটা পরে নেবো। যা তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আজকে মানে এত কিছু করা হয়েছে, বাট কিচ্ছু আমি দেখাতে পারিনি তেমন ভাবে। যাক কালকে আবার ভালোভাবে ভিডিও দেবো তোমাদের। আজকের জন্য টাটা। গ্র্যানি এসে গেছে, ভাগো।